আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ইন্ডিয়াতে সদ্য লঞ্চ হয়ে গিয়েছে স্যামসাং গ্যালাক্সি M53 5G স্মার্টফোনটি। তো এই ফোনটি কিন্তু খুব ভালো প্রাইসে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। তো এই ফোনটির স্টার্টিং প্রাইসটা হতে যাচ্ছে 24,000 রুপি। তো অবশ্যই এই বাজেটে এই ফোনটি আমাদের অফার করছে সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে প্যানেলের সাথে 120 হার্জ রিফ্রেশ রেট এবং রিয়ারে দেখতে পারবো 108 মেগাপিক্সেল ক্যামেরা, সাথে গেমিংয়ের জন্য থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 900। তো অবশ্যই এই ফোনটির সাথে আরও কিন্তু থাকতে যাচ্ছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স। তো এই ফোনটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত যাচ্ছে, তো এক কথায় এই স্মার্টফোনটি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে রিভিউ করতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে। তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটির বক্সটি যেমন স্লিম হতে যাচ্ছে, তো ফোনটিও কিন্তু আল্ট্রা স্লিম হতে যাচ্ছে। তো এই ফোনটির বক্সটিকে আনবক্সিং করলে দেখতে পারবো ফার্স্টে থাকছে স্মার্টফোনটি। তো ফোনটিকে সাইডে রাখলে তার নিচে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে USB Type-C to Type-C কেবল অ্যান্ড সাম পেপারস অ্যান্ড সিম ইজেক্টর। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটিতে। তো ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা ম্যাট ফিনিশের সাথে আসতে যাচ্ছে, এবং এর যে ক্যামেরা বাম্পারটি সেটি কিন্তু হতে যাচ্ছে কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন। সো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পোর্টস এবং বাটনে। তো ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে, এবং বাম পাশে থাকছে হাইব্রিড সিম শট, এবং নিচের দিকে দেখতে পারবো সিঙ্গেল স্পিকার USB Type-C পোর্ট এবং প্রাইমারি মাইক্রোফোন, এবং টপে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। তো এবার আসি এই ফোনটির ওয়েটে। তো ওয়েট হতে যাচ্ছে 176 গ্রাম এবং থিকনেস 7.4 মিলিমিটার। তো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু অনেকটাই হালকা এবং পাতলা হতে যাচ্ছে, তা তো বলতেই হচ্ছে। তো ডিজাইনটা অতটা বেটার না হলেও তো এই ফোনটির যে আল্ট্রা স্লিম, তো অনেকেই হয়তো চয়েস করে থাকেন। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। তো 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, 394 PPI ডেনসিটি, এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। তো ডিসপ্লে কোয়ালিটি নিয়ে যদি আমি কিছু বলতে যাই তাহলে এক কথায় অসাধারণ বলতে হচ্ছে, এবং এই ডিসপ্লেটি কিন্তু সানলাইটে অনেকটাই ভিজিবল হতে যাচ্ছে। তো অবশ্যই আপনারা যারা কন্টেন্ট ওয়াচ করেন, তো কন্টেন্ট ওয়াচ করে কিন্তু অনেকটাই মজা পেতে যাচ্ছেন এই ফোনটি দিয়ে। তো স্যামসাংয়ের ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কিছুই বলা লাগে না, তো আমরা তো জানি ডিসপ্লে কোয়ালিটিটা কেমন। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সে। তো আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 থাকছে, যার সাথে থাকছে One UI 4.1, যেখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 900, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Mali-Z 68 MC4। তো অবশ্যই এই চিপসেটে যদি আমরা গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে যাই তাহলে অবশ্যই আমরা পাবজিতে কিন্তু মিডিয়াম সেটিংসে লাইট ফি খুব ইজিলি কিন্তু প্লে করতে পারবো। তো অবশ্যই আর যে বাকিগুলো গেম রয়েছে, তো সেই গেমগুলো কিন্তু আমরা ইজিলি প্লে করতে পারবো এই স্মার্টফোনটি দিয়ে, এবং বিশেষ করে এই স্মার্টফোনটি দিয়ে গেম খেলার সময় কিন্তু হিটিং ইস্যুটা অনেকটাই কম হতে যাচ্ছে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির র্যাম রোমে। তো এই ফোনটির র্যাম টাইপ হতে যাচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো এবার আসি এই স্মার্টফোনটির ক্যামেরাতে। তো রিয়ারে দেখতে পারবো আমরা কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, যার অ্যাপারচার বলবো 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ডেপথ অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রোলেস, যেটি দিয়ে আমরা 4K ভিডিও সর্বোচ্চ 30 FPS এ রেকর্ড করতে পারবো। তো অবশ্যই এই স্মার্টফোনটি দিয়ে আপনারা যারা ভিডিওগ্রাফি করবেন, তো অবশ্যই এই ফোনটি কিন্তু চয়েস লিস্টে রাখতে পারেন। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার বলবো 2.2। তো এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়েও আমরা 4K ভিডিও সর্বোচ্চ 30 FPS এ রেকর্ড করতে পারবো। তো অবশ্যই স্যামসাং এর যে রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা, তো তারা কিন্তু সব সময়ই তাদের আউটপুটটা অনেকটাই বেস দিয়ে থাকে। তো এখানে কিন্তু আমরা অনেক ফিচারসও দেখতে পারবো ক্যামেরাতে নিউ। তো এবার আসি এই স্মার্টফোনটির কমন ফিচারসে। তো এখানে আমরা 3.5mm অডিও জ্যাকটা মিস করতে যাচ্ছি, এবং ল্যান, ব্লুটুথ 5.2, GPS, NFC, USB Type-C পোর্ট, এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো অবশ্যই এখানে যদি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকতো তাহলে বেটার হতে পারতো। তো যাই হোক, যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকা যাক। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, কিন্তু বক্সে থাকছে না কোনো চার্জার। এবং এই ফোনটি আমরা মোট 3টি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, গ্রিন, ব্লু এবং ব্রন। তো এবার আসি এই স্মার্টফোনটির প্রাইসে। তো এই ফোনটি ইন্ডিয়াতে অফিসিয়ালি অফার প্রাইসে 24,000 রুপিতে অ্যাভেলেবল রয়েছে। তো এই ফোনটি এখন কথা হচ্ছে বাংলাদেশে কবে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে।
তো আমরা কিন্তু এই মাসে স্যামসাং এর অনেকগুলো স্মার্টফোন বাংলাদেশে অফিসিয়াল ভাবে দেখতে পেরেছি। আশা করছি আগামী মাসের মাঝামাঝিতে আমরা এই স্মার্টফোনটিকে অফিসিয়াল ভাবে দেখতে পারবো এবং প্রাইসটা হতে যাচ্ছে 40,000 টাকার আশেপাশে। তো স্যামসাং মোবাইল প্রতিষ্ঠানটি বাংলাদেশে আসলেই মানে লঞ্চ করলেই কিন্তু সবসময় ওভার প্রাইজেই রাখে। তো এই স্মার্টফোনটি ওভার প্রাইজেই লঞ্চ হতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটির প্রাইসটা কত হলে বেস্ট হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।